উৎসবমুখর পরিবেশে চলছে ডাকসু নির্বাচনের প্রচারণা। হলে হলে গিয়ে প্রচারণা চালাচ্ছেন প্রার্থীরা। তবে লেভেল প্লেইং ফিল্ড নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের উপর অভিযোগ প্রার্থীদের। নির্দিষ্ট একটি দলকে সুবিধা দেওয়ার পাশাপাশি নির্বাচনে সেনা মোতায়েন ভোটারদের মধ্যে আতঙ্কের সৃষ্টি করবে বলেও মনে করছে কোনো প্রার্থী। হাসান আল মামুনের রিপোর্ট। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও হল সংসদ নির্বাচন ঘনিয়ে আসার সাথে সাথে বাড়ছে ক্যাম্পাস জুড়ে নির্বাচনী উত্তেজনা। প্যানেলগুলোর পক্ষ থেকে চালানো হচ্ছে প্রচারণা। শুক্রবার জুমার নামাজের পর হলে হলে গিয়ে নিজেদের পক্ষে প্রচারণা করেন প্রার্থীরা। এ সময় নির্বাচনী লেভেল প্লেইং ফিল্ড নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিরুদ্ধে অভিযোগ করেন তারা। আমরা নির্বাচন কমিশনকে বলতে চাই যে আপনারা যদি লেভেল প্লেইং ফিল্ড তৈরি না করতে পারেন, তাহলে একটা কাজ করেন, যাদের প্রভাব সবচেয়ে বেশি, আপনারা যাদের সাথে পারতেছেন না তাদেরকে বিবি ঘোষণা করে দেন। এরপরে যাদের প্রভাব তাদেরকে জিএস, আরও যারা আছে তাদেরকে এজিএস, এভাবে ঘোষণা করে দিলেই আপনারা পারেন। নির্বাচন কমিশনের বিধি হচ্ছে রাত 11টা পর্যন্ত প্রচারণা চালানো যাবে এবং রাত 10টার পরে মাইক ব্যবহার করা যাবে না, এবং সকাল 10টা থেকে রাত 11টা পর্যন্ত প্রচারণা চালানো যাবে। কিন্তু আমরা দেখেছি, আমরা কারো নাম বলতে চাচ্ছি না স্পেসিফিকভাবে, কিন্তু কিছু ভিপি ক্যান্ডিডেট নির্দিষ্ট একটি দলের, তারা কিন্তু রাত 11টার পরেও 12টা 1টা পর্যন্ত ছাত্রদের বিভিন্ন হলে যে শিক্ষার্থীদেরকে ঘুম থেকে জাগিয়ে তুলে তাদেরকে ডিস্টার্ব করছে এবং আচরণবিধি লঙ্ঘন করছে। অথচ বিশ্ববিদ্যালয় প্রশাসনকে এই সকল অভিযোগ দেওয়া সত্ত্বেও বিশ্ববিদ্যালয় প্রশাসন কোনো পদক্ষেপ গ্রহণ করছে না। নির্বাচন কমিশনের কোনো ধরনের তদারকি নেই। তারা কি হচ্ছে কি করতেছে এটা নিয়ে তাদের কোনো তদারকি নেই। কেউ যখন কারো বিরুদ্ধে অভিযোগ দেয় তখন তারা সেটাকে অনেক সময় আমলে নেয়, অনেক সময় নেয় না। সেটা ব্যক্তি ওয়াইজ ডিপেন্ড করে। সেনা মোতায়েনকে কেন্দ্র করে আবাসিক শিক্ষার্থীদের মধ্যে ভীতিকর পরিস্থিতি তৈরির পাশাপাশি বিভিন্ন প্যানেলের নামে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ ছাত্রদলের প্যানেলের। তারা বলেন, এমন চলতে থাকলে ডাকসু নির্বাচনকে ঘিরে সংঘাতময় পরিস্থিতি তৈরি হতে পারে। ইতোমধ্যে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনাবাসিক যারা শিক্ষার্থী তাদের ভিতর ভয়ের সঞ্চার হয়েছে। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল মনোনীত প্যানেল মনে করি ঢাকা বিশ্ববিদ্যালয়ে এমন কোনো যুদ্ধাঙ্গেহী পরিবেশের অবস্থা বা পরিস্থিতি তৈরি হয়নি যেখানে আর্মি ডিপ্লয় করতে হবে। ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের ভিপি প্রার্থী সাদিক কায়েম বলেন, প্রশাসন নিরপেক্ষ আচরণ করতে পারছে না, আর শিবিরের জনপ্রিয়তা মোকাবেলা করতে না পেরে কিছু পক্ষ বিষোদ্গার ছড়াচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। অনেকে তারা আমাদেরকে মোকাবেলা করতে না পেরে বিভিন্নভাবে বিষোদ্গার করছে। তারা শিক্ষার্থীদেরকে নিয়ে তাদের কি ভাবনা সেটা তারা পেশ করছে না, বরং ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটকে কীভাবে ঠেকানো যায় এটা নিয়ে তারা ব্যস্ত। এখন পর্যন্ত তাদের শিক্ষার্থীদের নিয়ে তাদের কোনো ভাবনা তারা আমাদেরকে দেখাতে পারে নাই। তো আমরা অনুরোধ করবো, আপনারা আপনাদের শিক্ষার্থীদেরকে নিয়ে ভাবনার কথাগুলো বলেন, আপনারা কেমন ঢাকা বিশ্ববিদ্যালয় চান ওই কথাগুলো বলেন। এটা না বলে ব্যক্তিকে অ্যাটাক করা, এই ধরনের বিষোদ্গার করা, এই কাজগুলো আপনারা করেন না। এগুলো করার মাধ্যমে আপনাদের নিজেদের ক্ষতি করতেছেন। নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড না করে এভাবে প্রশাসন পক্ষপাতিত্ব করলে নির্বাচন বয়কটের হুঁশিয়ারি দেন কয়েকজন প্রার্থী। হাসান আল মামুন, জিটিভি নিউজ, ঢাকা।